বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি তন্ময়। আপনাদের ট্রাভেলার জাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিবারের মতো চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছিলাম একটা কাজে, শ্যামনগরে বিশেষ একটা কাজে। আর এখান থেকে আমরা বাড়ি যাব। আর যারা জানেন না তাদের হিসাবে বলে রাখি যে আমার বাড়ি হচ্ছে জগদ্দলে, আমি জগদ্দলে থাকি। আর এরপরে স্টপেজই হচ্ছে জগদ্দল। তাও যেহেতু আমি নৈহাটি লোকালে যাব, 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নৈহাটি লোকাল আসবে। আর নৈহাটি লোকালটা যেহেতু মেমু দিচ্ছে নতুন নতুন এখন কদিন ধরে, তাই জন্য আমি করছি, মানে দেখাচ্ছি ভিডিওটা। যাই হোক, ট্রেন আসুক তারপরে কথা হচ্ছে। ঢুকছে আমাদের রানাঘাট কাশশেডের মেমু রেক, নৈহাটি লোকাল কিন্তু মেমু রেক দিয়েছে, লোকাল ট্রেনের মেমু রেক। আর এই মেমু রেকে ফার্স্ট টাইম ভিডিও। চলুন ওঠা যাক ট্রেন ছাড়লে। আর এই রেকের বিশেষত হচ্ছে এই যে এমার্জেন্সি উইন্ডোগুলো আছে, আর বড় বড় জানলা আছে। এছাড়াও টয়লেট ক্যাপাসিটি আছে। এক সাইডে 4 জন এবং এক সাইডে 2 জন করে ভালো বসতে পারবেন। আচ্ছা, আমি ওই গেটটায় উঠবো ফার্স্ট। যাই হোক, ওয়েটটাতেই নেমে যাব, আমি গেটেই থাকবো এখানে। আর দেখুন, দেখুন কোথা দিয়ে এলো, দেখুন। এরকমভাবে ট্রাই করবেন না, কারণ ট্রেন ছেড়ে দিলে প্রচুর রিস্ক, আর জিআরপি ধরা পড়লে ফাইন করে দেবে। আর এই রেকের কিন্তু পুরো এক্সপ্রেসের মতো, এই মাথা থেকে মাথা পুরো যাওয়া যায়, দেখুন। যাই হোক, ছেড়ে দিয়েছে গাড়ি। আর শ্যামনগর সম্বন্ধে বলে দিই, শ্যামনগর হচ্ছে শিয়ালদা নৈহাটি লাইনের অনেক গুরুত্বপূর্ণ একটা স্টেশন, মানে 3rd সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন। আর শ্যামনগরের কোড হচ্ছে SNR। আর শ্যামনগরে আছে মুলাজোর কালীবাড়ি, মানে ওই পাশে পড়বে, যে দিকটা আমি দেখাচ্ছি পাঁচিলটা পার হলেই ওই পাশটায় পড়বে হচ্ছে মুলাজোর কালীবাড়ি, যেটা খুবই ফেমাস। আর পাশেই গঙ্গার ঘাট আছে, আপনারা গিয়ে বিকেলবেলা প্রচুর ঘুরতেও পারেন, ভালো মনোরম দৃশ্য আছে। আর এবার থেকে ওপারে চলে যেতে পারবেন ভদ্রেশ্বরের দিকে, আর ডান দিকে আপনারা কল্যাণী হাই রোডের দিকেও চলে যেতে পারবেন, দিয়ে সোজা কল্যাণী চলে যেতে পারবেন। মানে যোগাযোগ ব্যবস্থা দারুণ উন্নত। আর এদিকের মোটামুটি উন্নত শহর হচ্ছে এই শ্যামনগর। আর এরপরে আমাদের মানে ডেস্টিনেশান আসছে জগদ্দল, আর আমিও নামবো জগদ্দলে। আজকে শর্ট ভিডিও এতটা, কারণ টাউনে কল্যাণী সীমান্ত বজবজ লোকাল আজকে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছে। যেসবের রেক দিয়েছিল বারাসাত কাশশেডের। আর এই মেমু রেকের আমার ভিডিও করা হয়নি বলে তাই জন্য ভিডিওটা করলাম, তাছাড়া এমনি করতাম না এতটা শর্ট ডিস্টেন্সে। এই জগদ্দলেই নেমে যাব, আর আমি ভিডিও এখন কন্টিনিউই করব জগদ্দল পর্যন্ত। এটা দেখুন একবার কতটা সরু এখানে। আর সিট ক্যাপাসিটি দারুণ, মানে গদি লাগানো সিট হলেও আপনারা কিন্তু মানে এতে মানে দাঁড়িয়ে যারা ট্রাভেল করেন, মানে লোকাল ট্রেনে, লোকাল যেমন হাবড়া লোকাল দেয় একটা 1:32 শিয়ালদা থেকে, এইগুলোকে দেওয়া একদমই উচিত না, কারণ বারাসাত সেকশনের ভিড় মারাত্মক হয়। আমাদের মেন লাইনে চলছে তো ঠিক আছে, কারণ আমাদের মেন লাইনে যথেষ্ট মানে স্বাভাবিক রকমের ভিড়টা হয়, যেটুকু হয় সেটুকু হয়, কিন্তু ওইদিকে অস্বাভাবিক রকমের ভিড় হয়, ওদিকে দেওয়াটা একদম উচিত না। ওদিকে লোকাল ট্রেনই চালানো ভালো, মেমু রেক। যাই হোক, রেল যা ভালো বুঝছে তাই চালাচ্ছে। আর এগুলো অ্যাকচুয়ালি বেশিরভাগ ব্যবহার হয় লালগোলা প্যাসেঞ্জার দেয়, লালগোলা প্যাসেঞ্জার, গোড্ডা মেমু, সিউড়ি মেমু, এইগুলো দিতে ব্যবহার হয়। আর যাই হোক, জগদ্দল ঢুকছে, আর জগদ্দলে নেমে যাব আমি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর অবশ্যই এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না এরপরে অন্য কোনো রেক নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানাবো কি না, নাহলে অন্য কোন রুটে ভিডিও করবো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনার হোম স্টেশন কোনটা সেটাও কমেন্টে বলে দেবে। যাই হোক, জগদ্দল এসে গেছে, এবার নামবো আমি। আর প্ল্যাটফর্মের মাঝখানে ডিস্টেন্সে দেখাচ্ছি আপনাকে, দেখুন প্ল্যাটফর্মের থেকে কতটা কেউ এই ট্রেনে ভুলেও রানিংয়ে নামতে যাবেন না, এই ট্রেন থেকে মারাত্মক রিস্কি হয়ে যাবে, মারাত্মক রিস্কি হয়ে যাবে। কেউ নামতে যাবেন না রানিংয়ে, ট্রেন থামার পরেই নামবেন। যথেষ্ট ভালো রেক, স্মুথ আছে। আমি নেমে যাব। যাই হোক, নেমে গেলাম জগদ্দলে।
আজকের ভিডিও এটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর জগদ্দল সম্বন্ধে আর কিছু বলার নেই। জগদ্দলে ভাটপাড়া পৌরসভা ব্যবস্থা, আর এখানে ভাটপাড়া কিসের জন্য বিখ্যাত আপনারা সবাই জানেনই অবশ্যই, কারণ টিভি খুললেই প্রথমে ভাটপাড়ার খবরটা আসে। যাই হোক, আর বেশি কিছু কথা না বাড়িয়ে আজকের ভিডিও এটুকু ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।